गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतो पुमान् विष्णुपदमाप्नोति भयशोकादिवर्जित। যিনি নিয়মিত গীতা অনুশীলন করেন জীবনের সমস্ত প্রকার ভয় শোক থেকে মুক্ত হবেন। চতুর্পঞ্চতিতম শ্লোক, একাদশ অধ্যায়। ভক্তিয়া তনন্যয়া শক্যম অহমেবং বিধর্জুনম জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপঃ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে এভাবে জানা যায়, দর্শন করা যায়, আমার চিন্ময় ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করা যায়। ভগবান তার বিশ্বরূপ দর্শনের পরে চতুর্ভুজ, তারপরে দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণ স্বরূপ দর্শন করালেন অর্জুনকে। বললেন, এই দ্বিভুজ শ্যাম সুন্দর স্বরূপে উপাসনা এটা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব। কোনো যোগের মাধ্যমে, তপস্যা, বেদ অধ্যয়ন, দানের মাধ্যমেও সম্ভব নয়। আজকে তিনি প্রকাশ করলেন যে আমি তোমাকে জ্ঞানের কথা বলেছি, যোগের কথা বলেছি, কর্মের কথা বলেছি, অষ্টাঙ্গ যোগের কথা বলেছি, কিন্তু কেবল ভক্তির মাধ্যমে। ভক্তি মানে চৈতন্য মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন: হরিনাম, হরিপূজা, হরিশাস্ত্র নিয়মিত পাঠ। এই তিনটা কাজ করার মাধ্যমে ভক্তি লাভ হয় এবং এই ভক্তির মাধ্যমে শক্য মানে তুমি সমর্থ। আমি যেরকম তোমার সামনে দাঁড়িয়ে আছি দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণ স্বরূপে, কেবল ভক্তির মাধ্যমে তুমি আমাকে লাভ করতে পারবে। শুধু তাই না, জ্ঞাতুম তুমি আমাকে জানতে পারবে, দ্রষ্টুম তুমি সাক্ষাৎ আমাকে দর্শন করতে পারবে, এবং প্রবেষ্টুম চ পরন্তপ, এবং তোমার এই জীবনের শেষে তুমি অবশ্যই আমার চরণে পৌঁছে যাবে, আমার নিত্যধাম লাভ করবে।